আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় বন্ধুরা, সচিবালয়ে আসলাম একটু ঘুরতে। বাংলাদেশ সচিবালয় 2 নম্বর গেট, একটু ঘুরতে বেড়াইতে আসলাম। বেশি সময় কথা বলবো না, বেড়ানো শেষ, সচিবালয়ের ভিতরে বেড়ানো শেষ, এখন যাবার পালা। এখন 5টা বাজে, বের হওয়ার সময়। গাড়ির একটার পর একটা সিরিয়াল, সবাই বের হওয়ার সময়। তো যাই হোক, অল্প কিছু কথা নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনাদেরকে কিন্তু সকালবেলায় অবগত করছিলাম যে আজকে সারাদিন ঢাকাতে থাকবো, দৌড়াবো। এটা সকালবেলায় আপনাদেরকে অবগত করছিলাম। তো যাই হোক, এখন 5টা বাজে, দুপুরের খাবার কিন্তু এখন পর্যন্ত খাইনি। নিঃস্ব না খাওয়া, এখন খাইনি। সচিবালয় থেকে বের হলাম, এখন হালকা পাতলা কিছু খাবো। হয়তো হোটেলে খাবো না, হালকা পাতলা খাবার খাবো, যাতে অল্প টাকায় খেতে পারি। হালকার উপরে ঝাপসা খাবো। আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাচ্ছি। 45,000 গ্রাম পুলিশের সুখবরের পাশাপাশি আমার নিজেরও ব্যক্তিগত সুখবর আছে। আপনারা জানেন যে এই আমার নামে সহ আমরা 8 জনের নামে এই 45,817 জন গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল, সেইটা আদায় করতে গিয়ে, সেটা চাইতে গিয়ে এই 5টা মামলা হয়েছিল বিভিন্ন জেলায়। তো ইতিপূর্বে জেলা পটুয়াখালী দেখে আপনাদের সচিবালয়ের এটা আরেক গেট। এই গেট দিয়ে আমরা কিন্তু এই আন্দোলনের সময় এই গেট দিয়েও আমরা ঢুকছি। এটা একটা গেট। তো সেই পটুয়াখালী জেলায় 1 মাস আগে এই আমরা খালাস পেয়েছি, মামলা সেটা শেষ। পটুয়াখালী জেলার মামলা, সেটা সকলকে 1 থেকে 8 নাম্বার পর্যন্ত সবাইকে বেকসুর খালাস প্রদান করেছে। আজকে ঝিনাইদহের যে মামলাটা ছিল, সেটার আজকে রায় শুনানি হয়েছে। আজকে ঝিনাইদহের মামলাটাও এই রায় শুনানিতে সকলকে খালাস দিয়েছে। জজ সাহেব দেখেছেন যে এই যে বিষয়ে মামলাটা হয়েছে, সেটা হচ্ছে যে 45,817 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয় বেতন স্কেলের দাবি নিয়ে আন্দোলনের ঘোষণা। জজ সাহেব আইনগতভাবে তিনি পেয়েছেন যে এই একজন মানুষ তার বেতনের টাকা দিয়ে 5টা মৌলিক চাহিদা সে পূরণ করবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই 5টি মৌলিক চাহিদা পূরণ করতে সে কিন্তু তার ওই চাকরির বেতন থেকে করবে। আর সেইখানে যদি সে সেই 5টা মৌলিক চাহিদা তার বেতন দিয়ে পূরণ করতে না পারে, সেক্ষেত্রে সে আন্দোলন করতে পারে। কিন্তু সে সরকারি কোনো স্থাপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি সে সরকারি কোনো স্থাপনার কোনো ক্ষতি সাধন করে, তাহলে সেইটা এই অন্যায় হবে, সেই বিষয়ে মামলা হতে পারে, সেই মামলা গ্রহণযোগ্য হবে। কিন্তু আমরা সরকারি কোনো স্থাপনা, কোনো ক্ষতি আমরা করিনি।
অতএব আমাদের যে এইটা আন্দোলনটা ছিল সেটা ন্যায়সঙ্গত। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন যে কোনো মানুষকে পশুর বলে গালি দেওয়া যাবে না। কোনো মানুষকে যদি কুকুরের বাচ্চা বলা হয় বা কুকুর বলা হয় বা অন্য কোনো জীব জন্তুর সাথে কোনো মানুষকে এই তুলনা দেওয়া হয়, তাহলে তখন আল্লাহ নিজে স্বয়ং তিনি অসন্তুষ্ট হয়, বেজার হয়। এই কারণেই বেজার হয় যে আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব, আমি খুব এই শখ করে খুব আনন্দ নিয়ে আমি বানিয়েছি। আর তুমি একজন বান্দা, তুমি আরেকজন বান্দাকে এই পশুর সাথে তুলনা করে গালি দিচ্ছ, এতে করে আল্লাহ কিন্তু বেরাজি হয়। কিন্তু আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি এই মুহূর্তে যে কয়েকটা নাম উচ্চারণ করব তাদেরকে আমি মানুষ বলতে পারতেছি না। যদিও আসলে আল্লাহ বেজার হবে, হোক বেজার। আল্লাহ তুমি ক্ষমা করো আমাকে, তুমি বেজার হইলেও আমার কিছু করার নাই। আমার কাছে যেই ব্যক্তিগুলোর নাম আমি এই মুহূর্তে বলবো, ওরা মানুষ, আমি ওদেরকে বলতে পারতেছি না। ওদেরকে মানুষ বললে আসলে এই মানুষ নামের এই কলঙ্ক হবে। এম এ নাসের, রাজাকারও বলা চলে, কুত্তাও বলা চলে, শুয়োরও বলা চলে। দেলোয়ার, বিল্লাল, মজিবর। এবার আসেন যে এদেরকে কেন এই শুয়োর বললাম বা কুত্তা বললাম। আল্লাহ বেজার হবে, আগে বললাম আল্লাহ বেজার হয় মানুষকে এগুলো বললে, তারপরে এদেরকে কেন বললাম। আচ্ছা, আপনারা সকলেই জানেন, এদের আইডি দেখলে পাবেন, এরা গর্বের সাথে তাদের আইডি থেকে আমার নামে, কুকুরের মাংস কিন্তু কুকুর খায় না, বা শুয়োরের মাংস শুয়োর খায় না, কিন্তু এই যে 4টে শুয়োরের নাম বললাম, এই শুয়োরগুলো এরা মানুষ না, এরা গ্রাম পুলিশের এই মাংস এই শুয়োরগুলো, এই 4টে শুয়োরে খায়। এদের আইডিতে দেখলে পাবেন, এরা আমাকে এই মামলাগুলো হওয়ার পর থেকে তারা দেশদ্রোহী বলে আখ্যায়িত দিচ্ছে, যে লাল মিয়া দেশদ্রোহী। লাল মিয়া হচ্ছে দেশদ্রোহী, লাল মিয়া নামে দেশদ্রোহী মামলা হয়েছে। তারা কিন্তু তাদের আইডি থেকে ভিডিও ছাড়ছে, তারা পোস্ট করছে, তারা লাইভে বলতেছে লাল মিয়া দেশদ্রোহী, লাল মিয়ার নামে দেশদ্রোহী মামলা হয়েছে। চিন্তা করা যায়, তাহলে এদেরকে শুয়োর বলবো, এদেরকে কুকুর বলবো না, কি মানুষ বলবো? অথচ বাংলাদেশের আইন, যেখানে ন্যায় বিচার পাওয়া যায়, সেই আইনের ম্যাজিস্ট্রেট কোর্ট পার হয়ে জজ কোর্টে আজকে একটা মামলার শুনানি হয়ে রায় ঘোষণা হইল, আমাদের কোনো অপরাধ পায়নি। জজ সাহেবের কাছে আন্দোলন করা ন্যায়সঙ্গত, যদি আমরা রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন না করি, তাইলে আমাদের আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন জজ সাহেবের কাছে মনে হয়েছে, যেই কারণে জজ সাহেব কিন্তু খালাস দিয়েছে। কিন্তু আমাদের গ্রাম পুলিশ নেতা নামের এই 4টে শুয়োরের বাচ্চা শুয়োর, যাদের কাছে এই আমার অপরাধের শেষ নাই, আমি এই ফেরারি আসামি তাদের কাছে, এই 4টে শুয়োরের কাছে। তো যাই হোক, কারণ এই 4টে শুয়োরের তো এই কি বলে স্বার্থে আঘাত লাগছে। আমি তো এই 4টের ক্ষতির কারণ, ওদের পাকা ধান খেতে মই দিছি, আর কোনো আপোষ তোদের সাথে নাই। এখন থেকে তোদের সাথে বাসাই হবে শুয়োর, কুত্তা, তোদের সাথে বাসাই হবে। তাই ইনশাল্লাহ এভাবেই বাকি আর 2টা মামলা রইল, 2টা মামলা থেকেও খালাস পেয়ে যাব খুব তাড়াতাড়ি। আর এই শুয়োরগুলা বলে আমার নাকি চাকরি নাই, আর শুয়োরগুলার শিক্ষাগত যোগ্যতা যা, তাতে তো তাই। সাসপেন্ড কাকে বলে, সাসপেন্ড এই কারা হয়, এটা কিন্তু এই ওদের যে জ্ঞান বা এই মেধা
বা শিক্ষাগত যোগ্যতা ওদের দ্বারা সম্ভব না। সাসপেন্ড বড় বড় ব্যক্তিরা হয়, কোনো ছোটোখাটো ব্যক্তি সাসপেন্ড হয় না, বড় বড় ব্যক্তিরা সাসপেন্ড হয়। সাসপেন্ড যাদেরকে করে তারা বড় বড় ব্যক্তি, তাদেরকে সাসপেন্ড করা হয়। তো আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে সাসপেন্ড করছে, এটা তো আমার কপাল রে, আমার রাজকপাল। এই যে মামলাগুলো এই যে নিষ্পত্তি হচ্ছে, আমি তো আবার আমার জায়গায় বহাল হয়ে যাব। আর সাসপেন্ড মানে তো চাকরি যাওয়া না, সাসপেন্ড মানে সাময়িক বরখাস্ত, অর্ধেক বেতন পায়, অর্ধেক বেতন পায় না। আর ওই মজিবর আসলে বলার ভাষা নাই, যাই হোক আর মুখ খারাপ করব না। শিয়াল পণ্ডিত এই যাবৎ পর্যন্ত যদি কোনো গ্রাম পুলিশ সদস্য, আসলে যে আমার একটা ভাই লেগছে, সৎ পথে থাকলে আল্লাহই উদ্ধার করে ভাইয়া, রাইট। আজকে আমি উদ্ধার হচ্ছি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস, আমার মা বাবার দোয়া, সেই সাথে আপনাদের 45,817 জন গ্রাম পুলিশের মধ্যে হয়তোবা এরকম মুষ্টিমেয় এই যে 4 জন শুয়োরের কথা বললাম, এরকম 4 জন শুয়োর, আর কিছু সংখ্যক ধরেন 1,000 2,000 বাদ দিলাম, বাদ বাকি 40,000 গ্রাম পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা লাল মিয়াকে ভালোবাসে, লাল মিয়ার জন্য দোয়া করে, আর তাদের দোয়ার বরকতে লাল মিয়া বেঁচে আছে। এটা আমি এই আজকে স্বীকার করতেছি, আগেও স্বীকার করছি, ভবিষ্যতেও স্বীকার করব, মৃত্যুর আগ পর্যন্ত স্বীকার করব যে আমি 40,000 গ্রাম পুলিশের দোয়ার বরকতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতেছে। এবং সকলেই হয়তো বা 40,000 গ্রাম পুলিশ সহযোগিতা করে নাই, কিছু গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা কারণে কিন্তু আজকে আমি টিকে আছি, আজকে আমি বেঁচে আছি, আজকে আমি গ্রাম পুলিশ নিয়ে কাজ করতে পারতেছি। এই যে এখনও এই যে এইটা সচিবালয়ের সাইড, এখন একেবারে সাইড গেটে আছি, 5 নম্বর গেটের এই পাশে আছি, এই যে দৌড়াতে পারতেছি আপনাদের জন্য ভাই, আপনাদের এই সহযোগিতার কারণে। তো কিছু শুয়োর আছে, সেগুলো যদি জেলা নির্বাচন দিত অথবা কেন্দ্রীয় কমিটিতে রাজপথে নাইমে, এইখানে নাইমে নির্বাচন দিত যে দেলোয়ার শুয়োরের গ্রহণযোগ্যতা বেশি না লাল মিয়ার গ্রহণযোগ্যতা বেশি, তাইলে বুঝাইতে পারতাম। আর ওই নাসির শুয়োরের গ্রহণযোগ্যতা বেশি নাকি এই বিল্লাল শুয়োরের গ্রহণযোগ্যতা বেশি নাকি লালের গ্রহণযোগ্যতা বেশি, আয় একটা জেলাতে আয়, নির্বাচন দিই তোদের সাথে আমি, তারপরে দেখি যে কার গ্রহণযোগ্যতা বেশি। সৎ পথে থাকলে আল্লাহ উদ্ধার করবে, আল্লাহ আমাকে উদ্ধার করছে, আমার সাথে যারা ছিল সকলেই উদ্ধার হয়েছে। বাকি 2টা মামলা আছে, এই খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। তবে এই ওয়ারেন্ট আর নাই, ওয়ারেন্ট ছিল ওই ঝিনাইদহের মামলাতে, ছিল পটুয়াখালীর মামলাতে, তো সেগুলাই খালাস হয়ে গেছি, সেগুলাই আর এই ওয়ারেন্ট নাই। এখন তোদের সাথে পাঙ্গা দেব, পাঙ্গা পাঙ্গা পাঙ্গা। তোরা জেলা কমিটি দিয়ে যাচ্ছিস না, ইনশাল্লাহ আমার জেলা কমিটিও শুরু হবে, আর তোদের সাথে এখন থেকে শুরু হবে যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। পারলে আমাকে থামা, এতদিনই পারস নাই, এখন আরও পারবি না, আরও পারবি না। এই অর্থ বছরে 45,817 জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন লাল মিয়ার মাধ্যমে হবে। একদিন বলছি যে আমরা সকলে মিলে, গতকালকেও বলছি যে সকলে মিলে কাজ করতেছি, প্রত্যেকেরই অবদান আছে। এখন বলতেছি সেটা লাল মিয়ার মাধ্যমে হবে, লাল মিয়ার অবদানের কারণে হবে, লাল মিয়ার জন্য হবে, সেটা প্রমাণ সহ দেখিয়ে দিব। এই অর্থ বছরে আল্লাহ যদি হাতে বাঁচে রাখে দেখিয়ে দেব যে লাল মিয়ার জন্য হচ্ছে, লাল মিয়ার জন্য হচ্ছে, লাল মিয়ার জন্য হচ্ছে। কর্মচারী ইউনিয়ন তোরা টেন্ডার বাস, তোরা টেন্ডার বাস, তোরা টেন্ডার বাস। টেন্ডার ছাড়া তোদের কোনো, আর কমিটি ছাড়া তোদের কোনো এই পরিকল্পনা নাই তোদের মাথায়। তোদের কমিটিও খামো, তোদেরকেও খামো, দেখা হবে। হ্যাঁ ভাই, ইকবাল হাওলাদার ভাই, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। হ্যাঁ ভাই, এইটা তাদের জন্য ঠিক নাই, তাদের বাবা অনেক, এটা রাইট। ফজল কাজী ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। তো আসলে একদিকে মনের ভিতরে এই লোকগুলো আমাকে এই যে ভোগান্তিতে ফেলাইছে আর যে কষ্ট দিছে, এই লোকগুলোকে আমি
আমি ক্ষমা করতে পারবো না ভাই, যাই বলেন না বলেন, আমি এই লোকগুলোকে ক্ষমা করতে পারবো না। এই যে ব্যক্তিগুলোর নাম বললাম, এই ব্যক্তিগুলো যে পরিমাণ কষ্ট আমাকে দিচ্ছে, যে পরিমাণ ভোগান্তিতে আমাকে ফালাইছে, আর আমাকে নিয়ে যেই পরিমাণ সমালোচনারা করছে, উপর দিকে থুতু ফালাইলে থুতু নিজের গায়ে পড়ে। এখানে আমি 45,810 জন গ্রাম পুলিশের জাতীয়করণের জন্য আমি যুদ্ধ করতেছি, আমি আন্দোলন করি, যেটাই করি, আমার নামে মামলা হয়েছে, সেগুলো এই 45,810 জন গ্রাম পুলিশের জাতীয়করণের দাবির কারণে হয়েছে। যদি ওরা মানুষের জন্মের হইতো, যদি ওরা মানুষের জন্মের হইতো, যেই লোকগুলোর কথা বললাম, তাহলে ওরা কি করতো? যখন আমাদের 8 জনের নামে মামলা হইলো, তখন ওরা সবাই মিলে আমাদেরকে এই যত দ্রুত পারে এই জামিনে আনার ব্যবস্থা ওরা এই বাহির থেকে করতো। যে লাল মিয়া সহ যে 8 জনের নামে মামলা হয়েছে, তারা তো 45,810 জন গ্রাম পুলিশের জাতীয়করণের নেতৃত্ব দিতে গিয়েই হয়েছে। যেই সময়ে হয়েছে ওই কি বলে অন্তর্বর্তীকালীন সরকার, সে তো সুদখোরের বাচ্চা সুদখোর। ওই সুদখোর যে মামলাগুলো দিছে, সেটা একেবারেই কি বলে মানে ও রাষ্ট্রে বহাল থাকবে, এই কেউ কোনো দাবি দাওয়া করতে পারবে না। যদি ওর ভিতরে ভয় ঢুকে গেছে আলগা, ও আমারে দেইকে এই সুদখোর ডক্টর ইউনূস মানে আমার নাম শুনে ও পানি খাওয়া শুরু করছিল, যেই কারণে এই 45,810 জন গ্রাম পুলিশকে থামানোর জন্য আমি সহ 8 জনের নামে মামলা করছিল। আমাকে থামাতে পারলেই সকল কিছু বাস্তবেও থামিয়ে দিয়েছিল। তো যাই হোক, উপরে আল্লাহ আছে, স্বয়ং আল্লাহ কিন্তু উদ্ধার করছে। বর্তমান সরকার, আমি ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকার প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আইনাঙ্গনকে, যে মাননীয় প্রধানমন্ত্রী আইনাঙ্গনকে একেবারেই সুষ্ঠু রেখেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার স্বার্থে তিনি এই আইনাঙ্গনটাকে একেবারেই মানে এখানে কোনো ক্ষমতার প্রভাব নেই, যা ন্যায়সঙ্গত বিচার সেই বিচারটাই এখানে হচ্ছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে সহ আমি রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদের প্রতি আসলেই কৃতজ্ঞতা স্বীকার করছি, যে তারা যদি আসলেই এই আইনাঙ্গনটাকে, বিশেষ করে আমি মাননীয় আইনমন্ত্রী মহোদয় আর স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, এদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেছি। কিছু ভুল ত্রুটি আছে, সেগুলো পরবর্তী লাইভে বলবো। তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে এবং আইনাঙ্গন একেবারে ক্লিয়ার রেখেছে, বিদায়ী আমরা কিন্তু এই সকল মামলা থেকে মুক্তি পাচ্ছি। আর লড়াই হবে কর্মচারী ইউনিয়নের সাথে। জেলা কমিটি শুরু হইল, কাল থেকেই মনে করবি যে প্রত্যেক থানাতে গিয়ে আমি ঢোকা শুরু করব, থানা কমিটি শুরু করব, আগামীকাল থেকে থানা কমিটি শুরু করব। জেলা কমিটি তো শুরু হবেই, দেখি কে টিকে। সকলে ভালো থাকবেন। তাই ক্ষুধাও লাগছে, খাবো, আর এই মানে পেটে আর মানতেছে না। সকালে অল্প কয়েকটা ভাত খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো সারাদিনে তেমন খাবার হয়নি, হালকা, একেবারেই হালকা। তো হালকা খাবারে তো আর দুপুর চলে না, তো অনেকটাই ক্ষুধার্ত। এখন এই হালকাই খাবো, বাড়ি খাবো না, বাসায় গিয়ে খাবো। তো যাই হোক, দেখি খাবার কি পাই। হ্যাঁ ভাই, গাইবান্ধা জেলা থেকে জানতে চেয়েছেন আমাদের কি বেতন বাড়বে ভাই? অবশ্যই বেতন বাড়বে ভাই। সচিবালয়ের এবার 5 নম্বর গেট অতিক্রম করতেছি, দেখতে পাচ্ছেন। এই গেট যখন আমরা আন্দোলন করছিলাম তখন কিন্তু এই 5 নম্বর গেটটা ছিল না। তো
তো এখন 5 নম্বর গেটটা হয়েছে, তখন ছিল না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আবার আগামীকাল আসার পালা, সেহেতু আর বেশি সময় নষ্ট করব না। আপনারা প্রত্যেকেই দোয়া করবেন যে এখানে আমাদের সকলের রিজিক জড়িত, প্রত্যেকেরই 45,000 মানুষের রিজিক জড়িত। আল্লাহ যেন সফলতা দেয়। অন্ততপক্ষে এই অর্থ বছরে এই সময় উপযোগী বেতন, জাতীয় বেতন স্কেল সেটা হয়তো বা সম্ভব হবে না, কিন্তু সময় উপযোগী বেতন সেইটা যেন নিয়ে বাড়ি ফিরতে পারি, আপনাদের মুখে হাসি ফোটাতে পারি। আপনারা সকলে দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন চাইলে বন্ধু হিসেবে লাইফে বেশি বেশি শেয়ার দেবেন। ধন্যবাদ সবাই।